করছে যে মাদ্রাসায় যে বলাৎকার গুলা হচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এক নারী একদম হুজুরদের কাপড় চোপড় খুলে দিছে। এরা মানে এই মোল্লারা আর মুখ দেখানোর কোনো রাস্তা ওই নারী রাখে নাই। সেই নারী বলছে যে যেই সমস্ত মাদ্রাসা থেকে বলৎকার তৈরি হয়, যে সমস্ত মাদ্রাসাতে মানে বলৎকার করা হয়, এরা আবার কি করে মাজারের উপরে হামলা করে, এরা কিভাবে মাজারে আক্রমণ করে। মাদ্রাসাকে আমরা সাহায্য করি, মসজিদ মাদ্রাসায় আমরা সাহায্য করি, কিন্তু কোন দরবারি লোক দরবারে একটা প্রমাণ দেখাতে পারবেন কোন দরবারি লোক কারো দরজায় গেছে? আচ্ছা, মাজারে যে দান করা অর্থ, এই অর্থটা কি কে দিচ্ছে? ভাই, আপনারা কি মৌলবীরা আপনারা এসে দিয়ে যাচ্ছেন? মাদ্রাসার লোকেরা কি এসে দিয়ে যাচ্ছে? মাদ্রাসার লোক আমাদের ঘরে আসে, আমাদের দরজায় 2 দিন পর নক করে এসে টাকা চেয়ে তারা নিয়ে যায়, আমাদের কাছ থেকে নিয়ে যায়। মাদ্রাসাকে আমরা সাহায্য করি, মসজিদ মাদ্রাসায় আমরা সাহায্য করি, কিন্তু কোন দরবারি লোক দরবারে একটা প্রমাণ দেখাতে পারবেন কোন দরবারি লোক কারো দরজায় গেছে? কেউ কি গেছে? তাহলে মাজারের সঞ্চিত অর্থ কোত্থেকে আসে? আমরা আমাদের মাজারে আমরাই দান করছি। আপনাদের সেই টাকাগুলো কোথায় যায় বলতে? আমরা মাজারে যে অর্থগুলো আমাদের যে মাজারে অর্থগুলো আসে, সেই মাজারের টাকা দিয়ে বিভিন্ন ধরনের যে পাক পাঞ্জাতনের প্রোগ্রামগুলো আছে, আমাদের সত্যকে তুলে ধরার জন্য যে প্রোগ্রামগুলো আমরা করে থাকি, বছরে 10-12টার ওপরও অনুষ্ঠান করা হয়, এবং সেই অনুষ্ঠানে যে সেবাটা দেওয়া হয়, আমরা একদম দরিদ্র থেকে শুরু করে ভিখারি থেকে শুরু করে আমাদের দরবারে আসে, তাদেরকে আমরা বিনা মূল্যে বিনা খরচে আমরা তাদেরকে সেবাগুলো দিয়ে থাকি। এবং তার পাশাপাশি কিছু অলিয়া উলিয়াদের রওজাকে সাজাতে আমরা তাদেরকে ফুল দিয়ে সাজাই, সেই ফুলের একটা খরচ আছে, আমরাই দেই, আমরাই সেটা খরচ করি, আমরাই ভোগ করি। তা এখানে তো অন্যের প্রশ্ন করার কোনো অর্থ হয় না। যদি তুমি এইটুকুকে যদি তোমার অপরাধ মনে হয়, তুমি তোমার আয়নায় নিজেকে দেখো, তোমার আয়নায় নিজেকে দেখো, তোমার পরিচয়টা কি। আর আরেকটা বিষয়, মাদ্রাসায় যে তারা মাদ্রাসাকে বারবার সুনির্দিষ্ট করছে যে মাদ্রাসায় যে বলাৎকার গুলা হচ্ছে, বলাৎকার মাদ্রাসায় বলাৎকার, আমার মনে হয় না এখানে উপস্থিত কেউ একটাও দেখেন নাই, এমন হবে না। আমরা টিভিতে বিভিন্ন ধরনের নেটে বিভিন্ন ভাবে আমরা বাচ্চাদের অভিযোগ শুনেছি, হত্যা করা পর্যন্ত হয়েছে। এই পর্যন্ত যে একজনের বিচার হয়েছে, একজনের বিচার হয়েছে। যদি হয় ভাই, কোনটা হওয়া উচিত? একজন পাশাপাশি দাঁড়িয়ে গান শুনছে বা জিকিরি করছে, তার বিচার হওয়া উচিত না বলাৎকারীদের বিচার হওয়া উচিত? আপনারা বলেন, আমি বলবো না, আপনারা বলেন। মাজারে যে দানকৃত অর্থ, সেই অর্থ বন্ধ হয়ে যাবে বিধায় যারা সুবিধাভোগী তারাই আন্দোলন নামছে, এই প্রশ্নের উত্তরে কি? আচ্ছা, মাজারে যে দান করা অর্থ, এই অর্থটা কি কে দিচ্ছে? ভাই, আপনারা কি মৌলবীরা আপনারা এসে দিয়ে যাচ্ছেন? মাদ্রাসার লোকেরা কি এসে দিয়ে যাচ্ছে? মাদ্রাসার লোক আমাদের ঘরে আসে, আমাদের দরজায় 2 দিন পর নক করে এসে টাকা চেয়ে তারা নিয়ে যায়, আমাদের কাছ থেকে নিয়ে যায়। মাদ্রাসাকে আমরা সাহায্য করি, মসজিদ মাদ্রাসায় আমরা সাহায্য করি, কিন্তু কোন দরবারি লোক দরবারে একটা প্রমাণ দেখাতে পারবেন কোন দরবারি লোক কারো দরজায় গেছে?